আসলে বিল্ডিং এর মেরুদণ্ড কি? একটা বিল্ডিং এর মেরুদণ্ড হলো একটা বিল্ডিং এর মেরুদণ্ড ব্যাস কলম। তার মানে একটা বিল্ডিং এর মেরুদণ্ড ব্যাস আর কলম। বিল্ডিং এর শুরু থেকে যদি কোয়ালিটিপূর্ণ থাকে এবং মনে করেন যদি ড্রয়িং এর সাথে যদি মিল থাকে তাহলে সেই বিল্ডিং এর রিস্ক কম থাকে। আসলে ড্রয়িং এ কি আছে, ড্রয়িং ফলো করতে হবে। বিল্ডিং এর মেরুদণ্ড হলো ব্যাস আর কলম। আসলে আমরা যে এই যে লিফটটা দিয়ে মনে করেন সিঁড়ি দিয়ে যে আমরা এই কাজটা করতেছি, আসলে এই কাজটা এটা 20 ফিট বাই 14 ফিট একটা ব্যাস, তার মধ্যে শেয়ার ওয়াল আছে কয়েকটা। আসলে আমাদের এই কাজটা ড্রয়িং অনুযায়ী আছে কিনা, এই ড্রয়িং অনুযায়ী আমরা ফলো করছি নাকি, আপনাদের এই কাজটা আমি দেখাই তারপরে বিস্তারিত বলতেছি। আসলে যে আমাদের এই ব্যাসটা কত বড় দেখেন, ওই একটা শেয়ার ওয়াল ওর ভিতরে কত বড়। এই যে রডগুলি ব্যাসগুলি সব যে বানছি মাটামগুলি দিছি সব 25 মিলি, কিন্তু লেয়ার সব 25 মিলি 5 ইঞ্চি পরপর, আর উপরে আছে 16 মিলি 5 ইঞ্চি পরপর। দেন সব নিচের গুলো 2 ফিট করে সব 25 মিলি মাটাম দেওয়া। আসলে আমি চারদিকে আপনাদের ঘুরে দেখাই বুঝতে পারবেন যে আসলে এই কাজটা ড্রয়িং অনুযায়ী আছে কিনা। কাজটা আমার দায়িত্বে হতেছে। আর একটা কাজ করাইতে গেলে অবশ্যই ভালো একটা ইঞ্জিনিয়ার লাগবে। যারা ইঞ্জিনিয়ার তো কয়েক রকম আছে, বিএসসি আছে, ডিপ্লোমা আছে, তারপরে আর দ্বিতীয় কথা ভালো একটা কন্ট্রাক্টর লাগবে, এবং দ্বিতীয় কথা কন্ট্রাক্টরের ভালো একটা ফর্মুলা লাগবে। একটা কাজ সম্পন্ন করতে গেলে, কোয়ালিটি অনুযায়ী করতে গেলে, ড্রয়িং অনুযায়ী করতে গেলে ভালো একটা কন্ট্রাক্টর, ভালো একটা ফর্মুলা এবং ভালো একটা দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে, যাদের মাধ্যমে আমরা তো সবসময় ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরিচালনা করে থাকি। তাই ইঞ্জিনিয়ার সবসময় আমাকে সার্ভিস দেয়, তা আমরা সেই অনুযায়ী করি। আসলে দেখেন এই দেখেন কাজটা, এই কাজটা কেমন হয়েছে। আসলে আমরা তো সবসময় ড্রয়িং ফলো করি, ড্রয়িং এর বাইরে কোনো সময় করি না। এই দেখেন এই শেয়ার ওয়ালটা কয়টা 54টা রড আছে, 20 মিলি 54টা রড আছে। প্রতিটি রডের মাদাম দেওয়া আছে কত, 33 ইঞ্চি। 33 ইঞ্চি মাদাম দেওয়া আছে। 16 তলা ভবন হিসাবে প্রতিটি রডের মাদাম আছে কলমের 33 ইঞ্চি। এবং এই যে 25 মিলি রড, সব রডের মাদাম আছে কত, 1.5 ফিট। 1.5 ফিট করে না 2 ফিট করে দেওয়া আছে। আসলে প্ল্যানে যা আছে প্ল্যান অনুযায়ী যে পালি হয় অ্যাকুরেট সেই পালি আমরা করতেছি। আসলে কিছু মানুষ কালকে এক জায়গায় দেখলাম যে একটা ব্যাস করি ভাঙি হেলাইছে, ভাঙতেছে, আমাদের মইমুড়ি আছে একজনের ভাঙতেছে। আসলে না বুঝলে এটা দক্ষতা মানুষ নিতে হবে, যে বোঝে তার দিয়ে করাতে হবে। আসলে না বুঝি করাটা ঠিক না। এতবার একটা ভবন এটা ঝুঁকিপূর্ণ, এমনিই থাকে ঝুঁকিপূর্ণ। তারপরেও সবসময় ইঞ্জিনিয়ার দিয়ে সবসময় আমরা এই ব্যাচটা আজ কমপ্লিট করলে আজকে কমপ্লিট করবো, কালকে ঢালাই বেশি হবে না, পরশু দিন হবে। কালকে আমরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে ব্যাচটা চেক করে তারপর আমরা ঢালাইয়ের ডিসিশন নেবো যে আসলে আমাদের এই লিফট সিঁড়ি, তার পাশে ব্যাজ, তার পাশে মনে করেন টপ জালি বটম জালি রড সব ঠিক আছে কিনা, দোয়া ঠিক আছে কিনা, কোনো জায়গায় সমস্যা আছে কিনা আমরা চেক দেওয়া নেবো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আমরা পরবর্তী চেষ্টা করবো সেটা ঠিক করার জন্য। কিন্তু সবসময় ইঞ্জিনিয়ার দিয়ে